আপনি জানেন কি, যে ব্যক্তি তার জিহ্বার নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ তার জিহ্বাকে শক্তভাবে ধরে রাখতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার দায়িত্ব নিজে নেবেন। সুবহানাল্লাহ। ভাবা যায়, মাত্র জিহ্বা নিয়ন্ত্রণ করেই আমরা কত বড় নিয়ামত পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বড় বড় আযাব থেকে বাঁচানোর জন্য একটাই সহজ কথা বলেছেন: উত্তম কথা বলো, আর না হয় চুপ থাকো। কিন্তু আমরা কি সত্যিই এ কথা মানি? জিহ্বা চালু হওয়ার পর অল্প সময়ের জন্যই আমরা দরকারি ও ভালো কথা বলি। এরপর শুরু হয় মিথ্যা, গীবত, পরনিন্দা এবং অহেতুক আলোচনা। আমরা আসলে কথাবার্তা বলার সময় জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি না, ফলে অনেক নিয়ামত থেকে নিজেদের বঞ্চিত করে ফেলি, নিজেও জানি না কিভাবে, আর ভয়ানক আযাবের দিকে নিজেকেও ঠেলে দেই। যে ব্যক্তি যার কাছে জবাব থাকার পরও তর্ক পরিহার করে, অর্থাৎ বাকবিতণ্ডাকে উত্তপ্ত না করে ধৈর্য ধরে চুপ থাকে, তার জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি ঘর রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এই ফজিলত জানার পর ইনশাআল্লাহ আপনি অনেক মিথ্যা অভিযোগ, গীবত ও কলহের উত্তরে চুপ থাকতে পারবেন, মনে মনে হাসতে পারবেন। দম আটকে হলেও ধৈর্য ধরে চোখ বন্ধ করে চুপ থেকে আপনি জান্নাতে একটি প্রাসাদ পেয়েছেন। আর যারা এসব করে তারা কি পায়? তারা মিথ্যা কথা বলায় মুনাফিকের বৈশিষ্ট্য ধারণ করে, ঈমান থেকে দূরে সরে যায়, আল্লাহর লানত বরণ করে, হেদায়েত থেকে বিচ্যুত হয়, যন্ত্রণাদায়ক শাস্তি পায়, গীবতে মৃত ভাইয়ের মাংস খায়, কবরের আযাব ভোগ করে, বান্দার অধিকার নষ্ট করে, আর আখিরাতে জান্নাতে যাওয়া থেকে বাধাগ্রস্ত হয়। আর কি হতে পারে আমাদের জন্য এর থেকে ভয়াবহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো কাছে কোনো কথা শোনা এবং তা শোনা মাত্রই তা ছড়ানোই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাদের অন্তসমূহে ব্যাধি রয়েছে, তাই আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। সূরা বাকারা আয়াত 10। এই ব্যাধি বলতে কুফরি ও নিফাক বোঝানো হয়েছে। নিফাক ও কুফরিতে মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায়, হেদায়েত থেকে দূরে সরে যায়, যার শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু। ইবনে কাসির বলেন, মিথ্যা বলার অভ্যাসই তাদের কুফর ও নিফাকের দিকে নিয়ে গেছে, যদিও কুফর ও নিফাকই সবচেয়ে বড় পাপ। তবে এর ভিত্তি হল মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বাঁচো, কারণ মিথ্যা ঈমান দূর করে। তাই যদি আমরা আমাদের জিহ্বা সামলে রাখতে পারি, তাহলে আমাদের জীবন অনেক বেশি উত্তম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আমিন।